একদিন পবিত্র রমজান মাসে বাবাজি এক দাঁতজালা নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে 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 বাবা মাগরিবের আজানের টাইম হলো, ইফতারের টাইম। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবাজি চিন্তা করলে, আল্লাহ গো, আমার কাছে কোনো ইফতার করার মতো কোনো জিনিস নাই, কি খেয়ে ইফতার করবো? এক কাজ করি, নদীর ধারে নামে একটু পানি পান করবো, ইফতারটা আমি করে নেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি দাজ্জালা নদীর ধারে বাবা যখন নেমে গেছেন, নেমে যাওয়ার পরে বাবাজি আপনার মুখগুলো আপনার ধৌত করলেন, ওযু বানায়া নিলেন। বাবা ওযু বানাতে বানাতে বাবা ওই নদী দিয়ে বাবা একটা আপেল ভেসে আসতেছে। বাবা যে আপেলটাকে তুলে আবু সালেহ মুসা জঙ্গি এক কামড় খেয়ে বাবা যে ইফতার করেছে। যেমন বাবা ইফতার করে নেওয়া আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা চিন্তিত হয়ে গেল, বলো আল্লাহ গো, এই ফলটা কার বাগানের ফল? আমি আজকে যদি না বলে খাই, হয়তো একটা ফলের জন্য আমাকে কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা ফলটা বাবা এক কামড় খেয়ে চিন্তিত হয়ে গেল, বলে আল্লাহ গো, এই ফল কোন বাগানের ফল? আমাকে ক্ষমা চাইতে হবে, আর যদি ক্ষমা না চাই আমি এই ফলের কারণে হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামীও বানিয়ে নিতে পারে। ইনি কে ছিলেন? আবু সালেহ মুসা জঙ্গি। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, বাবা আপেলটা যে দিক দিয়ে বাবা ভাসতে ভাসতে আসছিল, আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপেলটাকে হাতে করে নিয়ে বাবা চলতে লাগলো। বাবা চলতে 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 বাবাজি নদীর ধার চলতে 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 বাবা একটা আপনার আপেল বাগান দেখা যায় রে বাবা। আপেলের বাগানে আপনারও আবু সালেহ মুসা জঙ্গি বাবা প্রবেশ করেছে। প্রবেশ করার পরে এক দারোয়ানকে বলতে, জগৎ দারোয়ান, বলো না, আমি অনেক দূর থেকে এসেছি, এই বাগানের মালিক কে আছে? ওই দারোয়ানটা বলো গো আল্লাহর নেক বান্দাও, এই বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ স্বামী। বাবাজি আব্দুল্লাহ স্বামী তিনিও আল্লাহর বড় নেকদার ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন রে বাবা। এই আব্দুল্লাহ স্বামী যিনি বাগানের আপনার আপেলের বাগানের যিনি মালিক, তিনার নাম আব্দুল্লাহ স্বামী। ইনিও জীবনও মিথ্যা বলতেন না বাবা, যে চুরি করে খেতেন না জীবনে বাবা, কাউকে আপনার হক কথাও সব সময় বলে বেড়াতেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই আব্দুল্লাহ স্বামী হলো ওই আপেলের বাগানের মালিক। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে দারোয়ানটাকে, বলো গো দারোয়ান, তবে শোনো নাও, আমি একটা কারণের জন্য এসেছি। বলে কি কারণে? বলো তোমাকে তো বলা যাবে না, বাগানের যিনি হবে মালিক আমি তিনাকে কথাটা জানাতে চাই, আর তিনার কাছে আমি একটু ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মুসলমান রাস্তা দিয়ে যাই, কোন বাগানের যদি আম থাকে রে বাবা, আম পড়ে যায় বাবা, যে আমটা যদি খেয়ে নি, একবারও চিন্তা করলাম না এ ফলটা খাওয়া আমার ঠিক হলো না পেটে হলো, আমরা মুসলমান একজন ভাবে না। কি গো ভাবে? আমরা ভাবি না। মাঠ দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 বাবাজি আপনার ভুঁয়ের ভিতরে পেয়েছেন মশারে মটরের শাক, আয়ের শাক। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন আপনি রায়ের শাক যখন পেয়েছেন, এক মুষ্ঠ নিয়ে এসে বাবা বাড়িতে রান্না করে খেলেন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি
কোন জমি থেকে যদি কোনো জিনিস নিয়ে এসে যদি বাড়িতে রান্না করে খাও, ওটাও তোমার চুরি হয়ে গেল। মালিককে যতক্ষণ না বলবে বাবাজি, ততক্ষণ কোন বই থেকে কোনো জিনিস নেওয়া যাবে না। আর যারা বাবাজি বই থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে, বাবাজি ওই বান্দা যদি খায়, তার 40 দিন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আমরা মুসলমান সেটা ভাবি না, রাস্তায় যেটা পাবে সেটা আমরা কুড়িয়ে নিয়েছে বাড়িতে রান্না করি। এখন তো আবার কিছু মা বোন আছে বাবাজি বেটাদেরকে ছেলেদেরকে বলে অমুক পুকুর থেকে মাছ মারে লিয়ে, মা শিখাচ্ছে বেটাকে। রমজান মাসে আমাদের এলাকাতে বাজি রমজান মাসে বাবাজি সেহেরি খাবে ভোর রাত্রে 2টার সময় হচ্ছে বেটা চা অমুক পুকুর থেকে 2টা মাছ লিয়ে মাছ রান্না করে রোজা রাখতে হবে। ও রোজা হবে? ঠিক হবে? হবে না, হবে না। বাবাজি যে আবু সালেহ মুসা জঙ্গি, তিনি তো গাছে আপেল পারে নাই, পেরেছিল? পারে না বাবা। ওই গাছের আপেল একটা ঝরে গেছিল, পানিতে ভাসতে ভাসতে যাচ্ছিল। ওই আপেলটা খাওয়ার পরে তিনার মনে ডাটকা লেগে গেল, আল্লাহ গো কার বাগানের আপেল, আমি তো মালিককে বলে খেলাম না, হয়তো আমাকে আপেলের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। তাই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক পা দুপা করে ওই আপেলের বাগানের মালিকের কাছে এসেছে। আসার পরে বাবাজি আব্দুল্লাহ স্বামী বলতে, জগদারওয়ান, আমার বাগানে কে আল্লাহর নেক বান্দা এসেছে? দারওয়ানটা বলতেছে, বলো আব্দুল্লাহ স্বামী, আপনি বুঝলেন কেমন করে আল্লাহর নেক বান্দা এসেছে? বাবাজি মুসলমান এ শোনা মানে কেরাও। আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো দারওয়ান, দারওয়ান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার কাছে এসেছে যখনই এই বান্দাটা যখনই বাগানে পা দিয়েছে, আমি তখন খুশবু পেতে লেগেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা মুলবির খবর মুলবি দিতে পারে, বাবা মুফতির খবর মুফতি দিতে পারে, হাফেজের খবর হাফেজ দিতে পারে, ওলির খবর ওলি দিতে পারে, নবীগণের খবর নবীগণ দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ স্বামী বলতে, জগদারওয়ান, আমি যখন বাগানে বসেছিলাম, আল্লাহর নেক বান্দাটা যখন পা দিয়েছে, আমার বাগানে খুশবু হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। জোরে বলেন। বাবাজি মুসলমান এ আবু সালেহ মুসা জঙ্গি আব্দুল্লাহ স্বামী বলছে, হুজুর, হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আব্দুল্লাহ স্বামী বলছে, এ আল্লাহর নেক বান্দা, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো জিলান শহরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ স্বামী বলতেছে, হাগো, আপনি আমার কাছে এসে ক্ষমা চাইছেন, এর মানেটা কি? আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে, বলো আব্দুল্লাহ স্বামী, তবে শুনে নিন, শুনে নিন, আপনার কাছে আমি এসেছি একটা আপেলের ক্ষমা চাওয়ার জন্য। বাবাজি আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো আবু সালেহ মুসা জঙ্গি, তবে শুনে না, তুমি তো আমার বাগানের আপেল পারো নাই, তুমি তো পারো নাই। ওই আপেলটা ভাসতে 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 গেছিল, আর সে আপেলটা তুমি খাবার পরিবর্তে তুমি আমার কাছে এসে জানো ক্ষমা চাইতে এসেছো। আব্দুল্লাহ স্বামী তিনি বলতেছে, বলো গো আমার আবু সালেহ মুসা জঙ্গি, তবে শুনে নাও, শুনে নাও, তুমি আমার কাছে এসেছো ভালো কথা, কিন্তু আপেলের ক্ষমা চাইতে এসেছো। আব্দুল্লাহ স্বামী মনে মনে চিন্তা করলে, এই ছেলেটাকে আমার কাছ থেকে তাড়ালে পর হবে না। আব্দুল্লাহ স্বামী বলতেছো, গো আবু সালেহ মুসা জঙ্গি, তুমি যদি আপেলের ক্ষমা চাও, আমার এই বাগানে 1 নয় 2 নয় 3 নয় 12 বছর আল্লাহর ইবাদত করতে হবে, এবং আমার বাগানটা 12 বছর এবং কিনা দেখভাল করতে হবে, তাইলে তুমি আপেলের ক্ষমা পাবাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা রাজি হয়ে গেলেন। ওগো আব্দুল্লাহ স্বামী, আপনার বাগানে আমি 12 বছর গোলামতি করব, তাইলে পরে শুনুন নাও, আপনি তো 12 বছর পর আমাকে ক্ষমা করবেন। আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলে, হ্যাঁ, তোমাকে 12 বছর পর আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরাও, আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে বাবাজি। 1 বছর পার হলো, 2 বছর পার হলো, 3 বছর পার হলো, 4 বছর পার হলো, 6 বছর পার হলো। এইরকম ভাবে নিয়ে বাবাজি আব্দুল্লাহ স্বামীর বাগানে আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা 12 বছর গোলামতি করলেন। কিসের কারণে? ওই আপেলের ক্ষমা চাওয়ার জন্য 12 বছর। বাবা যে মুসলমানও, এ মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, এ মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে কোন মায়ের গর্ভে যদি সন্তান থাকে, ওই মা জননী যদি কোরআন তেলাওয়াত করে তার সন্তানও একজন আল্লাহর নেক বান্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা 12 বছর আপনার কেটে গেল, আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতে গো বাগানের মালিক আব্দুল্লাহ স্বামী, আমার তো আজকে 12 বছর পূজা গেল, আপনি আমাকে আপেলের ক্ষমাটা করে দিন। বাবা যে আব্দুল্লাহ স্বামী বলতে চাই, বলো গো আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে আমি ক্ষমা করতে পারি, আমার একটা বিটি আছে, ওই বিটিটাকে তোমাকে বিবাহ করতে হবে, যদি বিবাহ না করো আমি তোমাকে আপেলের ক্ষমা করতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু আব্দুল্লাহ স্বামী বলতে গো আবু সালেহ মুসা জঙ্গি, তবে আমার বিটিকে বিবাহ করার আগে তোমাকে 5টা আমি কথা জানায়া দিই। বলে কি কথা? আমার বিটির 5টা খুঁত আছে। কটা খুঁত আছে? 5টা খুঁত আছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, আবু সালেহ মুসা জঙ্গি বলতে গো আব্দুল্লাহ স্বামী, তবে আপনি বলুন না আপনার বিটির কি কি খুঁত আছে। বাবা যে আব্দুল্লাহ স্বামী তিনি বলতে গো আবু সালেহ মুসা জঙ্গি, আমার বিটি 5টা খুঁত হলো, 1 নম্বর আমার বিটি চোখে দেখতে পাই না, 2 নাম্বার আমার বিটি এত কালো এত কালো গ্রামের ছেলেরা তিনাকে পছন্দ করে না, 3 নাম্বার হলো মুখে বাবা, 4 নাম্বার হলো হাতে ল্যাঙ্গাও, 5 নাম্বার হলো পায়ে ল্যাংড়াও। বাবা যেমন কথা বলাও আবু সালেহ মুসা জঙ্গি বাবাজি তিনি বলতে যে বলো আব্দুল্লাহ স্বামী, এইরকম মেয়েকে আমি বিবাহ করব, কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, আমাদের ঘরে যুবক ছেলেরা যদি হতো বলে বেটারে অমুক মেয়ের 5টা খুঁত আছে, বিয়ে করবে নাকি? কি গো বিয়ে করতো? কেন? বলে আব্বা তোমার কি চোখ নাই, দুনিয়াতে কি একটাই মেয়ে আছে, আরো মেয়ে আছে ধরো। আবু সালেহ মুসা জঙ্গি এই চিন্তা ভাবনা না করে আব্দুল্লাহ স্বামীকে বলছে, হুজুর আমি আপেলের ক্ষমা চাওয়ার জন্য আমাকে যদি কিয়ামত পর্যন্ত আপনার গোলামতি করতে হয় তো করব। জান আপনার কথা মেনে নিলাম, আপনার বিটিকে আমি বিবাহ করতে রাজি। জোরে বলেন। তাই বলতেছে জামানা দিবানা, জোরে একবার বলো না। হোসেন মনে হচ্ছে ঝোল পান সব শেষ। কি গো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে বলতেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলেছে বাবা কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে দেয়, কাল হাসরের মাঠে তার জন্য ফলের গাছ লাগানো হয়। 2 নম্বর হাদিস বলেছে আমার নবীজি বললেন কোন উম্মত যদি সুবহানাল্লাহ পড়ে দেয় অন্তর থেকে, তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হার্টের অসুখ ভালো করে দেয়।
এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এবির বাবাজি আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছে বলে হুজুর গো তাইলে চলুন নাও আপনার পেটের সঙ্গে আমার বিবাহটা দিয়ে দেবেন বাবাজি আব্দুল্লাহ স্বামী বাবাজি আবু সালে মুসা জঙ্গিকে নিয়ে বাবা এক পা দুপা করে বাবা যখন নিয়ে গেছে বাবা চলতে লেগেছে বাবা আব্দুল্লাহ স্বামী তিনার পিটির নাম ছিল বাবাজি উম্মুল খয়ের ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ এ মা কালা এ উম্মুল খয়ের ফাতেমা জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখে নাই উম্মুল খয়ের ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না উম্মুল খয়ের ফাতেমা জীবনও তাহাজ্জুদ কাজা করে না এর নাম হলো উম্মুল খয়ের ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবারা আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না কি গো আমার মা বোনেরা হচ্ছে সিরিয়াল দিবানি আর উম্মুল খয়ের ফাতেমা ছিল নামাজের দিবানি জোরে বলেন জি এখানকার মা বোনেরা ভালো আমাদের এই ভগবান গলার কথা বলছে ওইখানকার মা বোন সকাল হলে পরে সিরিয়ালে পালা যদি রাত্রে কোনো রকমে যদি সিরিয়ালটা দেখতে পাইনি তো সকালবেলায় বলে আব্দুর রহমান আব্বা যা তো একটু কেবল লাইনটা ঠিক করেছো রাত্রেবেলা সিরিয়াল দেখতে মাথা মুন্ড খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক করে দিয়েছো এখন যদি আব্দুর রহমান আব্বা যদি বলে যাই আব্দুর রহমানের মা শোনো এখন ঠিক করবে না এখন মাঠে যাবো এর দেখো যদি ঠিক না করে আছো তোমার জন্য আজকে সারাদিন মানে খাবার বন্ধ তখন আব্দুর রহমান বাবা ঠেলায় পড়ে আপনার ওই কেবল লাইন ঠিক করতে যায় কি গো ঠিক বলছি না ভুল বলছি বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা এ উম্মুল খয়ের ফাতেমা জীবনে বাবা একটা মিথ্যা কথা বলতেন না উম্মুল খয়ের ফাতেমা জীবনে কোনোদিন বাবা যে আপনার দেশে দেশে বেরিয়ে বেড়াতেন না এরই নাম হলো উম্মুল খয়ের ফাতেমা জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও আব্দুল্লাহ স্বামী এসে বলতেছে বলো আবু সালে মুসা জঙ্গি চলো চলো তোমার সাথে আমার পিটির বিবাহ পড়ায়া দেব যখন বাবা বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বিবাহ যখন হয়ে গেল আব্দুল্লাহ স্বামী বলতেছে ওগো আবু সালে মুসা জঙ্গি আমি তোমাকে জামাই বানিয়ে নিলাম অর্থাৎ আমার পেটের সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমি তোমাকে জামাই বানিয়ে নিলাম আবু সালে মুসা জঙ্গি বলছো আব্বা হুজুর তাইলে আপনি বলুন না আপনার বিটি কোথায় আছে একবার আমি দেখতে যাই তখন আব্দুল্লাহ স্বামী বলতেছে বলো আবু সালে মুসা জঙ্গি দেখো দেখো একটা ঘর দেখা যায় ওই ঘরের ভিতরে আমার বিটি তোমার আশাতে বসে আছে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে বাবা আবু সালে মুসা জঙ্গি এক পা দুপা করে বাবা দরওয়াজাতে গেছে যাওয়ার পরে বলে যে আসসালামু আলাইকুম ঘর থেকে আওয়াজ বাড়িয়ে এসেছে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বাবা যে মুসলমান ভাইরা আবু সালে মুসা জঙ্গি দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে শ্বশুর আব্বাকে বলো আমার শ্বশুর আব্বা আপনি শুনুন না আমি যে ঘরে গেছিলাম মনে হয় ওটা অন্য কারো ঘর হতে পারে বলে কেন আমি সালাম দিলাম সালামের জবাব দিয়েছে আব্দুল্লাহ স্বামী বলতেছে বলে না ওটাই তোমার বিবির ঘর জোরে বলেন ওটাই তোমার বিবির ঘর বাবাজি মুসলমান ভাইরাও একবার দুপা করে যখন বাবাজি আপনার ঘরের কাছে গেল যাবার পরে বলে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল বাবাও দরওয়াজা যখন আপনার খুলেছে আবু সালে মুসা জঙ্গি উম্মুল খয়ের ফাতেমাকে দেখেছে এত সুন্দরী আবু সালে মুসা জঙ্গি বাবা ভয়ে পালিয়ে এসেছে মনে হয় অন্য ঘর হবে আমার শ্বশুর মতে বলেছিল যে আমার বিবি কালো আমার বিবি হাঁটতে পারে না আসে হাঁটতে হাঁটতে এসে দরজাও খুললো সালামও দিল বলে বোবা ছিল আবার এটি আমার বিবি হতে পারে কি করে না এটা অন্য ঘর হতে পারে হুজুর আপনি অন্য ঘরের সন্ধান দিয়েছেন ওটা আমার বিবির ঘর নয় আব্দুল্লাহ স্বামী বলতেছে বলো আবু সালে মুসা জঙ্গি ওটাই হলো তোমার বিবির ঘর জোরে বলুন
ওটাই তোমার বিবির ঘর, বিবির ঘর। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুরামানিকেরা, যেমন বাবা এ কথা বলা, আবু সালে মুসা জঙ্গি বলছে, হুজুর গো, আপনি তো সেই দিন বললে আপনার বিটির 5টা খোদ আছে, কিন্তু এই 5টার ভিতরে একটা তো আমি দেখতে পেলাম না। আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো আমার আবু সালে মুসা জঙ্গি, তবে শুনে নাও, শুনে নাও, আমার বিটির 5টা খোদ বলেছিলাম একটার কারণে। বলে কি কারণে বলুন নাও। বলে আমার বেটি কি বলেছিলাম কালো? বলে হ্যাঁ বলেছিলেন। আমার আবু সালে মুসা জঙ্গি, আমার বেটি এত পরিষ্কার, এত ধলো, এত সুন্দরী, এত সুন্দরী, তার জন্য আমার বেটিকে কালো বলেছি, তোমার মন পরীক্ষা করার জন্যে। আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলো গো আমার হুজুর, গো আমার শ্বশুর আব্বা, আপনি যে বললেন আপনার বেটে মুখে বাবা, কিসের জন্য বললেন বলুন না, বলুন না। বাবা যে মুসলমান আব্দুল্লাহ স্বামী বলতেছে, গো আবু সালে মুসা জঙ্গি, আমার বেটি জীবনও কোনোদিন মুখ দিয়া একটাও কাউকে গালি দেয় না, তার জন্য আমার বেটিকে বোবা বলেছি। হুজুর আর তো 3টা বাকি আছে নাকি? কি গো? জামানা দিবানা জোরে একবার বলো না, একটু জোরে বলবেন না আরো। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, জোরে বলুন না ভাই। আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই জাহান শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করো। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহ করে নূর নবীজিকে ঘিরে, আদব সহ করে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন। এই বাবা যে মুসলমান ভাইরাও, আবু সালে মুসা জঙ্গি তিনি বলতেছি, বলো গো আমার শ্বশুর আব্বা, আপনি তো বলেছেন 5টা, তার মধ্যে 2টা শুনলাম। ও গো আমার শ্বশুর আব্বা, আপনি বলুন না 3 নাম্বারটা কে? 3 নাম্বারটা আপনি বলেছিলেন হাতে লেঙ্গাও, হাতে আপনার কিনাও কোনো কাজ করতে পারে না, কিন্তু হুজুর গো আপনার বিটি তো হাত দিয়া দরওয়াজা খুলে দিল, কিন্তু হুজুর কেন এটা? আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো আবু সালে মুসা জঙ্গি, আমার বেটি হাতের দ্বারাতে কোনো একটা খারাপ কাজ করে না, আমার বেটি এ হাতের দ্বারাতে কোনোদিন কাউকে একটা গালি আপনার কিনা থাপ্পড় মারে না, তার জন্য আমার বেটিকে হাতে লেঙ্গা বলেছিলাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আবু সালে মুসা জঙ্গি বলতেছে, বলো হুজুর গো আপনার বেটির খুদ তো 3টা বললেন, আরো তো 2টা খুদ আছে। বলে হ্যাঁ, আপনি বলেছেন আপনার বেটি অন্ধ, চোখে দেখতে পায় না, এটার কারণটা কি বলুন নাও। আবু সালে মুসা জঙ্গি যখন এই কথা বলা, আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো আমার জামাই, আমার বেটিকে অন্ধ বলেছিলাম একটার কারণে, আমার বেটি ঘর থেকে বাড়িয়ে কোন পুরুষের চেহারা দেখতে যেত না। জোরে বলেন। আমার বেটি কোনোদিন চোখ দিয়ে কোনো পুরুষের চেহারা দেখে নাই, আর আমার বেটির চেহারাও কোনো পুরুষে দেখে নাই, তার জন্য আমার বেটিকে অন্ধ বলেছিলাম। হুজুর গো 5 নম্বরটা
হুজুর আপনি বলেছেন আপনার বেটি ল্যাংড়া হাঁটতে পারে না, কিন্তু আপনার বেটি হেঁটে হেঁটে এসে দরওয়াজাটা খুলে দিয়েছে। হুজুর এটার মানেটা কি বলুন নাও? আব্দুল্লাহ স্বামী বলতে যোগ আবু সালে মুসা জঙ্গি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি এই কথাটা বলেছিলাম এই কারণ জন্যে আমার বেটি ঘর থেকে বাড়িয়ে কোনো পাড়া পাড়া ঘুরে বেড়াতো না, আমার বেটি ঘর থেকে বাড়িয়ে কোনো মহিলার সঙ্গে গল্প করতো না, তার জন্য আমার বেটিকে ন্যাংড়া বলেছিলাম। এ বাবা যে মুসলমান ভাইরাও, আব্দুল্লাহ স্বামী যখন বাবা আবু সালে মুসা জঙ্গিকে বললেন রে বাবা, বলার পরে বাবা তিনি এত আনন্দিত, বাবা এত আনন্দিত বাবা যে আবু সালে মুসা জঙ্গি বাবা যে তিনি এক পা দু পা করে ঘরের ভিতরে গেছেন, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। বাবা যে তার বিবি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম, জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত বাবা যে বাড়ে একটা কারণে বাবা স্বামী বিবিকে সালাম দেবে, বিবি স্বামীকে সালাম দেবে, এটাই হলো আমার নবী পাকের সুন্নাহ। আজকে যদি বাড়িতে গিয়ে বলে রে মৌলভী সাহেবের মুখে ওয়াজ শুনেছেন বিবিকে সালাম দেওয়া শোনা, তো এক কাজ করে আজকে বিবিকে সালাম দিন। কোনোদিনও সালাম দেন নাই, যে প্রথমে যে আসসালামু আলাইকুম, আপনার বিবি বলছে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ গো কোন দিকে চাঁদ উঠলে গো, কোনদিন তো সালাম দেওয়া না, আজ আবার কোন দিকে চাঁদ উঠলে, বলে আজকে মৌলভী মুখে শুনেছিলাম যে স্ত্রীকে সালাম দিলে পরে নবী পাকের সুন্নাত, তার জন্য দিছি। তো বাবা যে উনার বিবি বলছে, তখন বলছে আরে আমার স্বামী তো ভালোই কাজ শিখেছে, তো বাজে ঘরের ভিতর ঢুকে বলছে স্বামী গো কালকে আমার জন্য একটা বেনারসি শাড়ি কিনে দেন না। যেমনই বাবা এই কথা বলেছে বাবা যে অমনি তার স্বামীতে বাবা গরম করে, এটা মৌলভীতে বলেনি, মৌলভীতে সালাম দেওয়ার কথা বলেছে, তাই বলে আমার কাছে বেনারসি শাড়ি যাবে না, এরকম আছে না নাই? বাবা যে মুসলমান, উম্মুল খায়র ফাতিমা কেমন ছিল মা, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। যেরকম মা ফাতিমা 365 দিনের মধ্যে 365 দিনই নামাজ পড়েছে, একদিনও নামাজ কাজা করেনি। কে? খাতুনে জান্নাত। 5 ওয়াক্ত নামাজে কাজা তো দূরের কথা, তিনি তাহাজ্জুদের নামাজও কাজা করে না, জোরে বলেন। আর এরই নাম হলো খাতুনে জান্নাত। কি গো, তবে একটা কি জানেন, আমরা এমন মুসলমান হয়ে গেছি যে নিজের নিজের বেটা বিটিদেরকে ঠিকঠাক ভাবে শিক্ষা দিতে পারি না। জি, আজ প্রত্যেকটা মুসলমানের ঘরে বাপেদেরকে যদি একটু আপনার কড়া যদি থাকতো, বলে বেটা আজকে তুই যদি কোরআন যদি না পড়তে যাস তোকে খেতে দিব না, তুই আজকে মসজিদে নামাজ পড়তে যদি না যাস তো তোকে আমি বাড়িতে উঠতে দিব না। দেখি গার্জেনেরা যদি বলে তো ছেলেরা মানবে কি মানবে না? তবে গার্জেনকে বলার আগে কিন্তু গার্জেনকে আগে নামাজি হতে হবে। আপনি নামাজ পড়বেন না, আপনার বেটাকে নামাজের কথা বলবে, তাহলে বেটা শুনবে? শুনবে না। তো বাবা যে মুসলমান, আমাদের মুসলমানদের ভিতরে এমন নীতি হয়ে গেছে, বেটাতে একদিন প্রাইভেট যায়নি, স্কুল যায়নি, তার জন্য মেরেছেন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মৌলভী আমার বেটাকে নামাজের জন্য মেরেছি? বলতে পারবেন? কেউ মারে না নামাজের জন্য। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, একজন মহিলা বাবা দেখেন, মা বোনেরা শুনেন, বাচ্চাদেরকে ছোট থেকে কি হয় শিক্ষা দিলে কি হয় দেখেন। একজন মহিলা তিনি কি করেছেন, ওই মহিলাটা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, খতম পড়তে 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 বাচ্চাটা বলছে মা আমি মই দেবো। এই কথাটা শুনতে ভালো লাগছে আপনাদেরকে? কি ভালো লাগছে? ভালো লাগছে না? তো মা বোঝাই বেটা শোনা দেখি, এতগুলি মানুষের সামনে কথা বলছিস, এক কাজ কর, তোর যখন পেশাব চাপাবে তখন আমাকে বলবি মা আমি গান গাহাবো, তাহলে তোকে পেশাব ফেলে চলে আসবো, মানুষ জন কিছু বুঝতে পারবে না। বাচ্চা ছেলেকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে দিয়েছে বাবা। 3 বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চা ছেলেটার আব্বা এসেছে বাড়িতে, আর সেই দিনে বাবা যে পাশের বাড়িতে একজন মারা গেছে। তো বিবি বলছে হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসছেন, একটু শুকুর দুকুর ভালো মন্দ গল্প গাইতে, ভালো কি মন্দ তাতে হইলো না, তো এক কাজ করুন আমার বেটা কালে রাতের বেলা থাকুন, এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি দেখবো সকালবেলা বাড়ি ফিরবো। এটা ওদের বাড়ি আর ওইটা মরার বাড়ি। যা যাবি তো যা। রাত্রির 12টা হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। গান গাইছে না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, যদি শুনতে পাই হ্যাঁ তো খারাপ বলবে, চুপচাপ ঘুমা। আবার একটু বলছে আব্বা আমি গান গাওয়া, গান গা চুপ করে।
তোকে বারবার বলছে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই বলছে গান গাবে, আর মানে কি রে ঘুমা, লোকে শুনলে নিন্দা করে ঘুমা। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, যে ভারী ঝামেলা সহ্য করা যায় না, তোর যখন এত গান গাহার এত শখ, এক কাজ করে আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, অমনি বাবা যে বাচ্চা ছেলে বাবা যে চেন খুলে পুরুত করে বাপের কানে বলছে বেটা কি রে তোর গরম গরম গান কেনে? বলে আব্বা এটা তো আমার গরম গরম, তুমি জানো না আব্বা, তুমি জানো না এটা তো আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসে যা আসা, যাই বেটাকে কি শিখাচ্ছি বল। বলে স্বামীকে বলতে ভুলে গেছি গো, বেটাকে খতম করতে নিয়ে যেতে বলেছে, মানুষ আমরা মুই দেবো তার লেগে বলেছি তুই কথাটা বলিস না, বলে গান গাবো তোকে পেশা ফেলে চলে যাবো। তো ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো একটা জিনিস ভাববেন, বাচ্চাদেরকে যদি ছোটবেলাতে মাদ্রাসায় দেন, বড় হয়ে আল্লাহ নেক বান্দা হবে না, হবে না? আপনি বেটাকে বলছেন 12, 13 বছর 15 বছর হয়েছে, যখন বিয়ের লায়ক হয়েছে তখন বলছে বেটা তোমাকে কোরআন শিখতে হবে। তো বেটা তো বুড়ি হ্যাঙ্গল আছে, যাও না তুমি শিখতে। নমাজের কথা বলবেন, যাও না নামাজ শিখতে। কেন? তুমি তো ভুল কাজ করেছো। তোমার বেটাকে ছোট থেকেই নামাজ পড়ার নিয়ম, নামাজ পড়ার শিক্ষা দিতে হতো, তোমার বেটাকে কোরআনের শিক্ষা দিতে হতো, তোমার মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হতো। আর ছোট থেকে যদি বাচ্চাদেরকে শিক্ষা দিতেন, তাহলে বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আজকে কোনো সন্তান তার মায়ের মুখে কোনোদিন লাথি মারতো না, কোন সন্তান মা বাবাকে এক মুঠো ভাতের জন্য বাবাতে মুসলমান আপনার বাড়িতে হাঁটার রঙ বাধ্য না। আজকে দেখুন বাংলাদেশে বাবাজি ফেসবুকে দেখা যায় বেরাদ ইসলাম নিজের মায়ের জায়গা করতেছে একটা পায়খানা চেম্বারের উপরে। ভাবতে পেরেছেন? কেন? কার আশায়? ওই বাড়ির বউর আশাতে। তোমার বাপের পায়খানা পরিষ্কার করতে পারবো না, তোমার বাপের বিছানা পরিষ্কার করতে পারবো না, তোমার বাপের বিছানা পেরে দিতে পারবো না, তোমার বাপকে যেখানে পারবে সেখানে রেখে আসো, কিন্তু আমার বাড়িতে রাখা হবে না। এই বেটারা কি করছে বাবাজি? বিবির চাড়তে, বিবির কষ্টতে, বিবির কথা মততে বাপ মাকে বাবাজি ওই জঙ্গলে ফেলে আসতেছে, কোন চেম্বারের উপর বাবা রাখতেছে। তাই চিন্তা করে দেখুন, ওই সন্তান মরার পর জান্নাতি হবে? হবে গো? আর আমার মা বোনেরা কি জানেন, গর্ভে সন্তান আসলে আপনি শুনে যান, মা গর্ভে যখন সন্তান আসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। গর্ভে যখন সন্তান আসবে বাবা যে মুসলমান মা গো, আপনি কোরআন তেলাওয়াত করবেন। কেন না? যদি ওই মহিলাটা যদি কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভ থেকে নেক বান্দা তৈরি হবে। জোরে বলেন। বাবা যে একটা ছোট্ট ঘটনা, বাবা অরিজিনাল ঘটনা ঘটেছে। বাবা যে মুসলমানও এ সোনা মানিকের একজন মহিলার গর্ভে বাবাজি বাচ্চা এসেছে। বাবা যে মুসলমান জীবন নামাজ কাজা করে নাও, ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করে। বাবা যে মুসলমান 1 মাস 2 মাস 3 মাস বাবা পড়তে 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 যখন বাবা মেয়ের মহিলাটার 9 মাস হয়ে গেল, পেটে বাচ্চা আছে 9 মাসের বাচ্চা। বাবা যে মুসলমান তবুও মহিলাটা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাও, বাবাজি মুসলমান কোরআন তেলাওয়াত করে। এই বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি ডেলিভারির সময় হলো, বাবা মহিলাটাকে নিয়ে গেল নাসির হোমে। নিয়ে যাওয়ার পরে বাবাজি নাসির হোম থেকে বাবা ওই মহিলার পেট থেকে একটা বাচ্চা হলো। বাবাজি বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে বাবাজি ওই বাচ্চাটা বলতেছে আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির করতেছে, আল্লাহ আল্লাহর জিকির করতে যায়। ওখানে বেদিনেরা ছিল, নাসিরা ছিল। বলতে চোখ মহিলা, আমাদের নাসির বিমা অনেক ছেলে জন্ম নিয়েছে, কিন্তু এরকম ঘটনা কোনদিন ঘটতে দেখি নাই। বলে কিরকম? বলে তোমার বেটা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে শুধু বাচ্চাটা আল্লাহ আল্লাহ জিকির করতে যায়। এই মহিলা বলো না তুমি দুনিয়াতে কি কাজ করেছো, তোমার এত সুন্দর সন্তান। ওই মহিলাটা বলছো গো নাসিরা, তবে শুনেন আমার গর্ভে যখন বাচ্চা এলো, আমি মা জননী 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলাম। আমি মা জননী যেন আমার গর্ভে বাচ্চা যে আছে, আমি সন্তানকে নিয়ে সকাল বেলায় কোরআন তেলাওয়াত করি। বলো গো ভাইরা বোনেরাও, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি সন্তানটাকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একটা সুন্দরী নারী এবং সুন্দরী একটা সন্তান দুনিয়াতে পাঠিয়েছে। সেই সন্তান আল্লাহর জিকির করতেছে। কিসের কারণে? সন্তানটাকে নিয়ে বাবাজি কি করেছে? কোরআন তেলাওয়াত করেছে।
তার জন্য তার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আল্লাহর নেক বান্দা, জোরে বলেন। যাই হোক বাবা, একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবার মুখ যেন খুলে আল্লাহু আকবার বলে আমাদের কষ্ট হবে নাকি? জি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলুন। সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে, জোরে বলুন। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে, আপনার নামে পড়ি দরুদের মালা, জোরে বলেন। আপনার নামে পড়ি দরুদের মালা, যাব আমরা সোনার মদিনা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে, ও আমার শ্বশুর আব্বা, তাইলে আপনার বেটির পাঁচটা একুত গলাওয়ালা ছিলেন? বলে হ্যাঁ। আমার বেটি জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আমার বেটি জীবনে নামাজ কাজা করে না, আমার বেটি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আমার বেটি ঘর থেকে বাড়িয়ে পাড়া পাড়ায় ঘুরে না। কও জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, এই গাউসুল আজমের জীবনী কতদিন ধরে করা হয়েছে বাবা? কত বছর ধরে? এবছর শুরু, 5 বছর, এই প্রথম বাবাজি। তাহলে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক আমাদের দাদু জান আছে, তারপরে ইনিও আছেন, ইনারা হয়তো আগের মানুষ, ওনারা ভালো বলতে পারবেন। বিরাদর ইসলাম যে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রহমাতুল্লাহ আলাই, বাবাজি যে জায়গাতে তিনার বর্ণনা করা হয়, সেই জায়গাতে ইবলিস শয়তান পর্যন্ত 80 হাত দূরে থাকে, জোরে বলে। জি, হাদিস শরীফ থেকে প্রমাণিত কি জানেন? যে হযরত উমারে ফারুক যদি কোন রাস্তা দিয়ে যেতেন তো 40 দিন পর্যন্ত ওই রাস্তাতে শয়তান হাঁটতো না, জোরে বলবেন না? বাবা যে মুসলমান, জীবনে বাবা দুদিনে কিছু হয় না, তবে যতক্ষণ পারি ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা, একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা, যখন বাবা আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে বাবা উম্মুল খায়র ফাতেমার বাবা যখন বিবাহ হয়ে গেল, এ বাবা উম্মুল খায়র ফাতেমা মানে হলো বাবা অতি সুন্দর, আর আবু সালেহ মুসা জঙ্গি মানে আরো ভালো ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা দি তিনার আব্বা মা কেন ভালো হবে না রে বাবা? আর তিনাদের গর্বে থেকে এসেছে আমার গাউসুল আজম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে নিয়ে বাবাজি আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা উম্মুল খায়র ফাতেমাকে নিয়ে বাবা আবু সালেহ মুসা জঙ্গি নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিজে যাওয়ার পরে বাবাজি বাড়িতে রেখেছেন। রাখার পরে আবু সালেহ মুসা জঙ্গি বাড়িটাকে ভালো করে ঘেরাও করেছে। বাবা ঘেরাও করেছে বাবাজি এক গাছুয়া বাবাজি খেজুরের গাছের ডাল কাটতে এসেছে। আসার পরে বাবাজি আবু সালেহ মুসা জঙ্গের বাড়ির দিকে এক নজর দিয়েছে। বাবাজি গাছুয়াটাকে বলো, গো গাছুয়া বলো না, বলো তুমি কি শুনেছে বলো না। তখন বলতেছে, বলো গো গাছুয়া তবে শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। আমার বাড়ির দিকে তুমি এক নজর তাকালাও, বলো না কি দেখতে পেয়েছো। তখন গাছুয়াটা বলতেছে, বলো গো আবু সালেহ মুসা জঙ্গি, আপনার বাড়িতে একটা লাল ধরনের কাপড় দেখেছি। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা কি করলেন, ওই লাল ধরনের শাড়িটা বাড়িতে যখন